বোনেরা কিন্তু ভাইয়াদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভাইয়ের চিংড়ি মাছটা খুব পছন্দ। ২ দিন আগে ফোন দিয়ে আমাকে বলেছিল, আপু আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। পরে আমি বাজারে গিয়ে তার জন্য চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। শুধু তার জন্য চিংড়ি মাছই আয়োজন করি নাই, আরো অনেক কিছু ছিল। আপনাদের সাথে শুধু চিংড়ি মাছটাই আজকে শেয়ার করছি। আমার ভাই আমার হাতের প্রতিটা খাবার খেতেই পছন্দ করে। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। ১ চামচ হলুদের গুঁড়ো, ১.৫ চামচ মরিচের গুঁড়ো, ১ চামচ জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি। এখন আমি মসলাটা ভালো মতো কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। এজন্য আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেইনি। কারণ চিংড়ি মাছের মাথাতে বেশ পরিমাণে গিলু ছিল। চিংড়ি মাছটা ভেজে নিলে গিলুটা বের হয়ে যায়। এজন্য আমি অন্যরকম ভাবে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মসলাটা ভালো মতো কষিয়ে নিব। এই যে দেখেন চিংড়ি মাছগুলো, আমি তার জন্য ৫ টা চিংড়ি মাছ রান্না করব এখানে। এখানে কিন্তু আমার মসলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মসলাটার ভিতরেই আমি চিংড়ি মাছটা ভেজে নিব। আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো চিংড়ি মাছ দেয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা টাইম ওয়েট করব, ১ পাশ হয়ে যাওয়ার জন্য। আমি এই মসলার ভিতরে চিংড়ি মাছটা ভেজে নিব। যেহেতু আমি আগে তেলে চিংড়ি মাছটা ভেজে নেইনি। দেখেন আমার চিংড়ি মাছটা কিন্তু অপর পাশ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা উল্টিয়ে দিব। এভাবে চিংড়ি মাছ রান্না করলে হয় কি, চিংড়ি মাছের মাথায় যে গিলুটা আছে, গিলুটা একটু বের হয়ে যায়নি। এখন আমি একে একে চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি অপর পাশটা হবার জন্য আবার কিছুক্ষণ ওয়েট করব। চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কে কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাবেন। এ পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখেন, এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্না করার জন্য। এখন আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা এড করে দিব। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। শীতকালের সব তরকারিতেই আমার কাছে মনে হয় ধনেপাতা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে। আমি এভাবেই চিংড়ি মাছ রান্না করে থাকি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা একটা ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আপনারাও এভাবে রান্না করে খেলে ভালো লাগবে।